উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, দেগার মুআজ্জাব মুকাররম উলামায়ে কেরাম, তোলাবা আওয়াম, নিকটবর্তী দূরবর্তী থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক ঠেকরা কাজী পাড়া যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক মাহফিলের সমাপনী দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকে উপেক্ষা করে মাজালিসুর রহমান, বেহেশতের বাগান যাকে বলা হয়, গুনার মজলিস মাজমা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে ফারিক করে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো সে সময় মালিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, সুখের দিনের বন্ধু, দুঃখের দিনের বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঘুমাইতেছেন? যারা উপস্থিত আছেন ঘুমাইতেছেন? হ্যাঁ, সজাগ থাকেন। এখনো দ্বিতীয় মেহমান উঠবেন। আপনাদের প্রধান মেহমান পঞ্চগড়, সবচেয়ে দূর এলাকা,
দূরের শহর, দূরের জেলা, সেখান থেকে অনেক কষ্ট করে আসছেন। তো এত দূর থেকে এসে উনি যদি এই কয়েকজন ব্যক্তিকে দেখে, ওনার কি খুশি লাগবে? কথা বলেন। তাহলে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মজলিস ভরপুর করে দেন, বলেন আমিন। ব্যক্তি দ্বারা, রহমত দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। বাইরে যারা আছো যুবক ভাই, এলাকায় তো এই কয়েকজন ব্যক্তি বাস করে না। কাজীপাড়া অনেক ঘনবসতি, কি বলেন ভাই? অনেক ঘনবসতি। এমন বাড়ি আছে কিছু, উঠান বলে বারান্দার সামনে যে একটু জায়গা থাকে, এই জায়গাও নাই। কাজীপাড়া অনেক বাসা আছে। তো যারা এখনো বাইরে আছে, অনেক দূর থেকে মেহমান আসছেন, মেহমান যেন রাগ নিয়ে পঞ্চগড়ে না যায়, খুশির চিত্তে যেন আমরা বিদায় দিতে পারি। এজন্য এখনো যারা বাইরে আছে, মেহেরবানি করে আমরা চলে আসি। দুনিয়ায় ভাই সারা জীবন থাকা যাবে? কথা বলেন, আরো জোরে বলেন। অনেক দুঃখের সংবাদ, আপনাদের পাশেই একজন আল্লাহর বান্দা, ওনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, সবাই জানেন। কথা বলেন। ওনার কি মনে আশা ছিল না যে মাহফিলের আনন্দ উপভোগ করবে, বাসায় মেহমান আসবে, উনি মেজবান হয়ে মেহমানদারি করবে? ওনার কি আশা ছিল না ভাই? পর্দার অন্তরে আমার মা বোনেরা, আপনিও হইতে পারতেন ওই পথের পথিক। আল্লাহ তাআলা তোমার হায়াত দীর্ঘায়ু করেছেন, এজন্য শুকরিয়া নিয়ে দ্বীনের পথে আসো, একটু কোরআনের কথা শ্রবণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। দুনিয়ায় অনেক রাজা বাদশাহ আগমন করেছেন। কোন রাজা বাদশাহ অর্থের শক্তি কম ছিল না, জনবল শক্তিও কম ছিল না, কিন্তু কোন রাজা বাদশাহ থাকতে পারছে দুনিয়াতে ভাই? কার ডাকে সাড়া দিয়েছেন? আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দুনিয়ায় কার হুকুমে চলতে হবে? কথা বলেন, আল্লাহর হুকুম। গোলামি করবো কার? আল্লাহ। বুদ্ধিমান কাকে বলা হয়? দুনিয়ায় তুমি এমন ভাবে থাকো, পয়গম্বর বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমরা বুদ্ধিমান, বুদ্ধিজীবী বলি, যে রাজনৈতিক মঞ্চে গিয়ে রাজনৈতিক করতে যেয়ে যার বুদ্ধি বেশি, একেই বলি বুদ্ধিজীবী নয়। পয়গম্বরের ভাষায় বুদ্ধিজীবী বলা হয় যে দুনিয়াতে থাকবে, এই অস্থায়ী জগৎ থেকে পরকালের স্থায়ী জিন্দগির সামানা যে আদায় করবে এই অস্থায়ী জগতে বসে। একেই কি বলা হয়? জোরে বলেন। বুদ্ধিমান বলবেন না বুদ্ধিজীবী, একেই বলা হয়। থাকবে কোথায় ভাই? দুনিয়াতে। উপার্জন করবে কিসের? পরকালের। কিসের ভাই? দুনিয়ায় স্থায়ী না অস্থায়ী? আর পরকালের জিন্দগি এটা স্থায়ী, কোনো কি নাই, শেষ নাই। আবাদুল আবাদ বলা হয়। এজন্য নেকি অর্জন করব এখন, এর ফলাফল পাবো পরকালে বসে। কোথায় বসে? ছোট্ট একটা কথা শুনি, খেয়াল করেন। বাদশাহ হারুনুর রশিদ, নাম কি? অনেক বড় বাদশাহ, আমার মতো ছোট দেশের বাদশাহ নয়।
বাদশাহ হারুনুর রশিদ ওনার উজিরকে নিয়ে এলাকায় যাইতেছেন সফরের জন্য। আমরা তো চেয়ার পাইলে চেয়ারে বসে থাকি, ফ্যাট হয়, মোটা হয়, জনগণের খোঁজ নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বাদশাহ হারুনুর রশিদ উজিরকে নিয়ে জনগণের দেখভাল করার জন্য রওনা হয়েছেন। হারুনুর রশিদ যেতে যেতে দেখে একজন রৌদ্রের তাপ প্রখর, একজন বৃদ্ধ দাড়ি পাকা আপনার মতো একজন আল্লাহর বান্দা গাছ লাগাইতেছেন। এমন গাছ যার ফল অনেক দেরিতে হইবে। বাদশাহ এবার হারুনুর রশিদ ওই বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীরে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দা, গাছ লাগাও, লাভ কি তোমার? তোমার তো কোনো লাভ নাই। বলে কিসের লাভ নাই? বলে গাছ লাগাও, এমন গাছ তুমি লাগাইতেছ, তোমার আর যে কয়েকদিন হায়াত আছে, বয়স যতটুকু আমি দেখতেছি হারুনুর রশিদের চক্ষু দিয়া, তুমি তো এই গাছের ফল খাইতে পারবে না। কিসের জন্য লাগাও? বলে ওই বৃদ্ধ আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, আপনার ক্ষমতা বল অনেক থাকতে পারে, অর্থের বল অনেক থাকতে পারে, কিন্তু বয়সের ক্ষেত্রে বুদ্ধির একটা তারতম্য থাকে। তো আমি বাদশাহ হারুনুর রশিদ ছোট্ট, বয়স অনেক বেশি, অর্থের বল কম, শক্তি কম, কিন্তু বাদশাহ তোমাকে একটা কথা বলি, আমার বুদ্ধির তুলনায় তোমার বুদ্ধি অনেক কম। কি বললো ভাই? আমার তুলনায় তোমার বুদ্ধি অনেক কম। কাকে বলে? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, কিভাবে? আল্লাহর বান্দা বিরুদ্ধ এবার বলে, বাদশাহ শোনো, আমার পূর্বের মানুষ গাছ লাগাইছে, ওরা ফল ভক্ষণ করতে পারে নাই, সেই ফল আমরা ভক্ষণ করতেছি। আর আমি যে গাছটা রোপণ করতেছি, এই গাছের ফল আমাদের পরবর্তী প্রজন্মরা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। জনবল বেশি নাই, বয়সের ক্ষেত্রে বুদ্ধির তারতম্য অনেক কম বেশি হয়। বাদশাহ হারুনুর রশিদ, টাকার তো কোনো অভাব আছে ভাই? কথা বলেন, টাকার কোনো অভাব নেই। ওই জামানায় আশরাফি বলে, 100 আশরাফি বাদশাহ হারুনুর রশিদ উজিরকে বলল, ওই বৃদ্ধ সুন্দর কথা বলেছে, 100 আশরাফি দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বৃদ্ধ এবার বলে, হে দুনিয়ার মানুষ, দেখো, মানুষ গাছ লাগায়, ফল অনেক দেরিতে পায়, আর আমি এখন গাছ লাগাই, এখনই আমি ফল পাইলাম, 100 আশরাফি পাইলাম। সুবহানাল্লাহ। যখন বাদশাহ এতটুকু প্রশংসা শুনল, বাদশাহ উজিরকে বলল, দ্বিতীয়বার আরো 100 রুপি এই বৃদ্ধকে তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ এবার বলে, হে মানুষ, দেখো, মানুষ গাছ লাগায়, বৎসরে একবার ফল পায়, আমি মুহূর্তের ভিতরে 2 বার ফল পাই। সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ উজিরকে বলে, এই কথায় ওনার মুগ্ধ হয়ে আরো 100 আশরাফি ওই বৃদ্ধকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উজির এবার বাদশাহ হারুনুর রশিদকে বলে, আপনার থলে শেষ হয়ে যায়, চলেন, আর থাকার দরকার নেই। এটাই আমি বুঝাইতেছি। এটা বলে এই দুনিয়াতেই থাকবো,
পরকালের জিন্দেগির সামানা এখান থেকেই গুছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরকালের জিন্দেগিতে কবরে যেয়া ঘুমায়া ঘুমায়া পরকালের জিন্দেগির নেকি আমি অর্জন করতে পারব না। পারা যাবে ভাই? তাহলে বুদ্ধিমান কাকে বলবেন? যে দুনিয়ায় থেকে পরকালে নেক অর্জন করে, সামানা তৈয়ার করে। আল্লাহ তাআলা আমার আপনার أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। अरे अल्लाहर बंदा যুবক ভাই আম্মা জান, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মনে করিও না যে এমনিতেই দুনিয়াতে পাঠাইলাম, আমি মালিকের কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য আছে কিনা জোরে বলেন? অবশ্যই আছে। আপনারা বাসার থেকে এখানে আসছেন, উদ্দেশ্য আছে কিনা জোরে বলেন? গুনাহ অর্জন না নেকি অর্জন উদ্দেশ্য চিল্লায়া বলেন। ফুটবল মাঠের ভিতরে যখন গোল হয়, মাঠের প্লেয়ারেরা কোনো সময় বলে না গোল হইলেই জোরে গোল বলে হেঁকে উঠবা ডাক দিবা, বলেনি জোরে বলেন? বলে। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ একটু দিবেন তো? দিবেন। আল্লাহ বলেন হে বান্দা তুমি মনে করিও না তোমাকে বেহুদা দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে রে বান্দা বান্দির দল। আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইলেন আমার আল্লাহ সেটাও কোরআনের ভিতরে বয়ান করেছেন। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই আম্মা জান, আল্লাহ সেটাও পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, কেন আমি বান্দা পাঠাইলাম, কেন আমি জমিনের ভিতরে আমি বান্দীদেরকে পাঠাইলাম। আল্লাহ সেটারও জবাব দেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ দুনিয়াতে কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই। দুনিয়ার জমিনে যখন তোমরা কোনো উদ্দেশ্যে কোথাও যাইবা, কোনো উদ্দেশ্য ছাড়া যেমন কোথাও যাও না, আমি মাওলাও পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইলাম একটা উদ্দেশ্য। আমার মালিক জবাব দিয়া বলেন বান্দার দল কেন পাঠাইছি জানবি তোমরা? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমার দাসত্ব আমার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম। ওরে বান্দা আমার উদ্দেশ্য আমার নাজ নিয়ামতগুলো তুমি ভক্ষণ করবা। তোমার চুলের আগা থেকে নিয়ে পায়ে পাতা পর্যন্ত আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। আমি আল্লাহর কোনো উদ্দেশ্য না
একমাত্র উদ্দেশ্য হলো বান্দা আমি আসমান বানাইছি, আমি আসমান বানানোর পর আমি কোথাও বলি নাই আসমান আমার জন্য বানাইছি। আল্লাহ বলতেছেন জমিন বানাইলাম, আমি আল্লাহ কোথাও বলি নাই জমিন আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ বলতেছেন আমি সূর্য বানাইলাম, আল্লাহ বলে না হে বান্দা বান্দির দল সূর্য আমি আল্লাহর জন্য বানাইছি। আল্লাহ চাঁদ বানাইছে, এই চাঁদ বানানোর পর আল্লাহ বলেন আমি আল্লাহর জন্য চাঁদ বানাইছি। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন, চাঁদ সূর্য বানাইলেন কাদের জন্য? চিল্লায় বলেন, আরো জোরে বলেন কাদের জন্য বানাইছি? পয়গম্বর বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনে যা তোমরা চক্ষু দিয়া দেখো রে ভাই, আল্লাহ বলে দুনিয়ায় যত নাজ নিয়ামত বানাইলাম তোদের জন্য বানাইলাম। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোদের জন্য পরকালের জিন্দেগি আমি বরাদ্দ করে রেখেছি। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা বোন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার আপনার পাঠাইলেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক পাঠাইলেন আমার আপনার ইবাদত করার জন্য। ইবাদত করলে কে খুশি হবে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন কে খুশি হবে? যদি আল্লাহর বিরোধিতা করো রে ভাই কে খুশি হবে? চিল্লায় বলেন রে ভাই শয়তান খুশি হবে। আমার দুনিয়ার বন্ধু আমার আল্লাহ, যদি দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাইতে পারো রে ভাই, ওই পরকালের জিন্দেগিতে কে বন্ধু হয়ে যাবে? যারা বলেন আল্লাহ বন্ধু হয়ে যাবে। যদি আল্লাহর খুশি যদি করতে চাও দৈনিক আল্লাহ তাআলা 5 বার ডাক দিতেছে। জোরে বলেন কয়বার? দৈনিক আল্লাহ 5 বার ডাক দেয়। ও বান্দা তোমার যদি আল্লাহর খুশি করতে চাও কার ডাকে সাড়া দিতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন কার ডাকে? এই শীতের সময় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কি হবে ঠিকানা? জোরে বলেন জান্নাত। কি করলে? 5 বেলা নামাজ আদায় করলে। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, যদি আল্লাহর খুশি তোমার চিন্তা হয়, যদি আল্লাহর খুশি করা তোমার উদ্দেশ্য হয়, এই শীতের সময় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন তোমাকে ডাক দেয় তুমি ঘুমায় থাকতে পারো না, যদি কার খুশি হয়? ধরে বলে যদি আল্লাহর খুশি করতে চাও দৈনিক তুমি 5 বেলার ডিউটি বান্দা তুমি আদায় করো। আল্লাহ বলে তোমার দেহের ভিতরে কত কোটি কোটি নাজ নিয়ামত আমি দান করেছি, এই নাজ নিয়ামত গুলার বিল কোন সময় আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাইনি। ধরে বলেন চাইছেন? মাস গেলে তোমার কারেন্ট বিল বিদ্যুৎ বিল তোমার দিতে হয়, টিভি চালাও ডিশ লাইন দিতে হয়, বাসায় যদি ওয়াইফাই দাও তুমি 1 মাস পরে ওয়াইফাইয়ের বিল দিতে হয়। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় থাকো একটা মাত্র লাইন চালাও, তারপরে মাস গেলে টাকা না দিয়ে লাইন কর্তন করে দেয়। আমি আল্লাহ কত নাজ নিয়ামত দান করেছি, এত নাজ নিয়ামত বর্তন করার পর আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো। একটা দিনও তোমার নাফরমানি করার বদৌলতে তোমাকে আমি চিরবিদায় নিয়ে নেই নাই। আমি আল্লাহ তাআলা তোমার নাজ নিয়ামত কোন সময়
ফিরে নেয় নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দৈনিক 5 বার যদি তুমি নামাজ আদায় করতে পারো, যদি আল্লাহ তাআলা তোমাকে জোহরে ডাক দিতেছে, জোহরে তুমি যাও নাই, আসরে শরীক হও, আসরে যাও নাই, মাগরিবে শরীক হয়ে যাও, তারপরেও আমার মালিক বেজার নয়, আমার মালিক বেজার হয় না, তোমার নাজলে আমল সিনে নেই না। ওই আল্লাহর বান্দা যুবক ভাই, যদি 5 বেলার নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করতে পারো, পয়গম্বর বলতেছেন, যদি ঈশার নামাজ কোনো উম্মত যদি জামাত সহকারে ঈশার নামাজ যদি আদায় করতে পারে, আবার ফজরের সময় উঠিয়া ফজরের নামাজ যদি জামাত সহকারে আদায় করতে পারে, পয়গম্বর বলেন সারা রাত যত সময় বান্দা ঘুমিয়ে আছে 24টা ঘন্টা, 24টা ঘন্টা যদি বান্দা ঘুমিয়ে থাকো, পয়গম্বর বলতেছেন ওই 24টা ঘন্টা তুমি ঘুমিয়ে আসো, কিন্তু ঠিক মতো তুমি নামাজ আদায় করেছো, পয়গম্বর বলেন ওই সারা রাত ঘুমিয়ে থাকার সময়টুকু তোমার নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কয় বেলার নামাজ বলছি জোরে বলেন। আজকেও যদি জিজ্ঞাসা করি, ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা যদি প্রশ্ন করা হয়, অনেক বান্দা বান্দি হাত উঠাইবে, নতুবা মিথ্যা কথা বলবে, নামাজ পড়ি নাই, কথা বলেন আসেনি। দুনিয়ায় একজন বান্দার যদি ফাঁকি দাও, দুনিয়ায় যদি একটু কমপক্ষে তুমি যদি চুরি করো, ধরতে পারলে মামলা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা দুনিয়াতে কত অবাধ্য করেছো, জীবনে কত নামাজ তুমি কাজা করেছো, পড়ো নাই, কিন্তু আল্লাহ নিয়ামত ফিরিয়ে নিয়েছেন। যদি বলেন নামাজ পড়ো নাই, চোখের শক্তি আল্লাহ নিয়ে নিয়েছেন, এমন করেছেন, কারো চিল্লায় বলেন। জোহরের নামাজ পড়ে নাই, পায়ের শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন, এমন করেছেন। দুনিয়ার মানুষ স্বার্থপর, আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার কাউকে জন্ম দেই নাই। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা চাই বান্দা তুই ইবাদত কর, ইবাদত করলে কে খুশি হবে জোরে বলেন, আরো জোরে বলেন কে খুশি হবে। ওরে দুনিয়ার বান্দা, দৈনিক 5 বেলার নামাজ আদায় করতে হবে, জোরে বলেন কয় বেলা। এই দুনিয়ায় থাকার জায়গা নয়। পয়গম্বর বলেন যখন কবরের ভিতরে যখন লাশ রাখা হয়, وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। যখন কোন আল্লাহর বান্দা বান্দি যখন কবরে রাখা হয়, যদি বান্দা নেককার হয়, যদি ওই মহিলা যদি নেককারিনী হয়, সওয়াল জবাবের জন্য যখন ফেরেশতা যখন আগমন করবে, তখন মাতার কাছ থেকে যখন ফেরেশতা কবরে সওয়াল জবাবের জন্য আসতে চাইবে, ওই মৃত ব্যক্তির মাতার পাশে কোরআন, আল্লাহর কোরআন যার মহব্বত, ওই কোরআনের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিবেন। ধরে বলেন কে খুলে দিবে? যদি নেককার হয়, মাতার দ্বারে কোরআন দাঁড়ায় বলবে আমার পাশ থেকে কোন জায়গা দেব না। এরপরে ডান পাশ থেকে সওয়াল জবাবের ফেরেশতারা আসবে প্রবেশ করার জন্য কবরের ভেতরে। যদি বান্দা নামাজি হয়, যদি বান্দি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ডান পাশ থেকে নামাজের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ। ডান পাশ থেকে আযাবের ফেরেশতা আসবে। এবার আযাবের ফেরেশতা যখন প্রবেশ করার জন্য অনুমতি চাইবে, ডান পাশের ফেরেশতা বলবে আমার পাশে জায়গা নাই, কারণ এই বান্দা বান্দি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ
আদায় করত? জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? চিল্লায় বলেন। সবাই পড়ছেননি? জোরে বলেন। জান্নাতে যাইতে চাই, নামাজ নাই। মৃত্যুর পরে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের প্রশ্ন করবে বলেন? ধরে পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে বলেন কিসের হিসাব? আযান শুনে আযান শুনে তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। নবীর জন্য বেনামাজির মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়, যখন কবর জগতের ভিতরে যখন দেবরে বান্দা, কবর জগতে যদি মুমিন হও, কবর জগতে কোন প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। যদি তুমি পাপী হও, যদি তুমি অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, তোমার তিনটা প্রশ্নের সম্মুখীন হইতে হইবে। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো রে ভাই, তুমি জান্নাতে যাইতে পারবা। যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি নিতে না পারো, তুমি ফরিকুন ফিস-সাইর, তুমি জাহান্নামের ভিতরে যাইবা। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, কবর জগৎ থেকে আবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দিবেন। কবর জিন্দেগি সমাপ্ত হওয়ার পর আবার পরকালের জিন্দেগির জন্য আবার দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার যখন দিবেন রে ভাই, কবর জগতে কবরের ভিতরে যারা আছে, এই কবরের ভিতর থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে রে ভাই, প্রতিটা মানুষ তার কবর থেকে জীবিত হইয়া সবাই পুলসিরাতের দিকে, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের সিংহা পাওয়ার পর যখন সিংহায় যখন ফুৎকার দিবেন, সব মানুষগুলো কবর থেকে জীবিত হইয়া সিরিয়ার জমিনে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন হিসাবের জন্য। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই,
শেষ থাকবে না রে বাবা। ওই কিয়ামতের ময়দানে ওই সিরিয়ার জমিনে যখন সবাই হিসাবের জন্য যখন একত্রিত হইবে, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা নিজের সন্তানের পরিচয় দিবে না। যে স্ত্রীকে লইয়া সুখে শান্তিতে কত বছর কাটাইছো, ওই হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। এত সুখের সংসার তোমার স্বামীকে নিয়ে করলা, তোমার স্ত্রীকে লইয়া কত সুখের দিন কাটাইলা, কিন্তু এই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে যদি জান্নাতি যদি তুমি হইতে পারো, যদি নেক আমল করো, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যদি তুমি নেকি নিয়ে যদি হাসরের ময়দানে যদি উপস্থিত হইতে পারো রে ভাই, হাসরের ময়দানে ওই নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে আর বলবে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে দেখাইবে, দেখো দুনিয়ার জিন্দেগিতে কত নেক কাজ করেছি, এই নেক কাজ করার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের আমলনামা ডান হাতে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা যোগ্য ওরে আমার মাবুদ, যদি তুমি জিন্দেগিতে নেক কাজ বেশি বেশি করতে পারো, ডান হাতে আমলনামা পাইবা। এবার যারা বাম হাতে যারা আমলনামা পাইবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরাতুল হাক্কার ভিতরে বয়ান করতেছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা যারা দুনিয়ার জিন্দেগিতে যারা বদকাল বেশি বেশি করেছে, তাদের আমলনামা কোন হাতে দিবেন? চিল্লা বলেন, বাম হাতে দিবেন। বাম হাতে দেওয়ার পর নিজেই বলবে, এই আমলনামার কি হলো, আমার আমলনামা বাম হাতে দেওয়া হলো কেন? এবার ওই বান্দা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই পাপ বান্দা পাপিষ্ঠকে বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। এই পাপিষ্ঠকে যখন বাম হাতে যখন আমলনামা দেওয়া হইবে, এই পাপিষ্ঠকে এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা বলবে, এই পাপিষ্ঠের বাম হাতে আমলনামা দিয়ে দাও। আমলনামা দেওয়ার পর এবার আল্লাহ তাআলা বলবে, এই বান্দার আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, হাযা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলবে, আমলনামা দেওয়া হয়েছে, আমলনামাটা এবার পড়ো। এবার আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা তাদের সোজা হাতে আমলনামা দিবেন না, বাঁকা হাতে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দার বুক ছিদ্র করে দাও। ছিদ্র করে দেওয়ার পর এই বান্দার বাম হাত ছিদ্র করার পরে বাম হাতটা বুকের ভিতর থেকে পিঠ থেকে বাইর করে দিবে। দেওয়ার পরে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যখন আমলনামা দেওয়া হয়েছে, এবার আল্লাহ বলবে, তোমার আমলনামা তুমি পুরো দুনিয়াতে কেমন ভাবে জিন্দেগি কাটাইলা? এবার ফেরেশতারা বলবে, মালিক, বান্দার চেহারা তো সামনের দিকে, কিন্তু আমলনামা পিছনে, বান্দা কিভাবে পড়বে? ওরে আল্লাহর বান্দা যুবক
নিয়ামত দেই নাই, আমার নাজ নিয়ামত খাওয়ার পরে আমি বলি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমাকে খুশি করে চল, ওই পাপিষ্ঠকে আজকে ছাড় দেওয়া হবে না। ওই পাপিষ্ঠর ঘাড় মটকা পিছন দিকে ফেরা দাও। পিছন দিকে দেওয়ার পর ওই পাপিষ্ঠ নিজের আমল নামা নিজেই করবে, দেখবে আমি জাহান্নামী হয়েছি। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে তুমি কাটাও রে ভাই। যেই দুনিয়াতে যতটুকু ফসল উপার্জন তুমি করবা, পরকালে ততটুকু তোমার ভক্ষণ করা লাগবে। ওরে পর্দার অন্তরের মা, স্বামী পাইছো, স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকো, আল্লাহর কোরআন মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, স্বামীর খেদমত করো, সন্তানগুলা তুমি ঠিক যেন পরকালের জিন্দেগিতে যেন সুখে থাকতে পারে। জোরে বলেন আমিন। এই দুনিয়া থাকার জায়গা নয় বাবা, থাকার জায়গা নেই। দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা নয়, দুনিয়া থেকে বিদায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আজকের সমাপনী দিনের বিশেষ